জলমগ্ন শিলচর, উন্নয়নের মুখোশে ডুবছে শহর। শিলচর মেডিকেল কলেজ সহ অর্ধেক শহর জলমগ্ন। উন্নয়নের দুহায় কোথায় মুখ লুকোচ্ছে প্রশাসন? মেডিকেল কলেজ থেকে বাইপাস সবই জলের নিচে। প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ নাগরিকরা। জল নিষ্কাশনের বেহাল ব্যবস্থায় হাঁসফাঁস জনজীবন। প্রশ্নের মুখে জনপ্রতিনিধিদের ভূমিকা। একটানা বৃষ্টিপাতে কার্যত ডুবে গেল শিলচর শহর। শহরের প্রধান স্বাস্থ্যকেন্দ্র তথা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলাকা থেকে শুরু করে অলিগুলি সবই জলের নিচে। বিশেষ করে মেডিকেল কলেজ সংলগ্ন বারিকনগর এলাকা, এনআইটি পয়েন্ট, রায়পাড়া রোড, সোনাবাড়ি ঘাট, বাইপাস পয়েন্ট সব জায়গাতেই হাঁটু থেকে কোমর সমান জল জমে আছে। কিন্তু কিছু জায়গায় জল ঢুকছে বাড়ির ভিতরেও। বহু পরিবারের রাতের ঘুম উধাও। ঘরের ভিতরে জল ঢুকে শহরের প্রাণকেন্দ্রে এমন বেহাল পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে, এ কেমন উন্নয়ন? কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ধরে চলা স্মার্ট সিটি কিংবা ড্রেনেজ প্রকল্প, এর বাস্তব রূপ কি এই জলমগ্ন শিলচর? উন্নয়নের নামে রাস্তা খুঁড়ে ছেড়ে রাখা হয়েছে। একাধিক জায়গায় কাজ চললেও সেগুলির কোনো সুষ্ঠু রূপরেখা বা পর্যাপ্ত পরিকল্পনা চোখে পড়ে না। তারই মাসুল গুনছেন শিলচরের সাধারণ মানুষ। শুধু জমাজলের সমস্যা নয়, শহরের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে তীব্র যানজট। জমাজলে রাস্তাঘাট কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আটকে পড়ছে অ্যাম্বুলেন্স থেকে জরুরি পরিষেবা গাড়িগুলি। অন্যদিকে অসহায়তা আর ক্ষোভ মিলিয়ে শহরবাসী সোশ্যাল মিডিয়াতেও আওয়াজ তুলছেন। কেউ লিখছেন, মেডিকেল কলেজের সামনে যদি জল জমে থাকে তবে বাকিদের অবস্থা কথা ভাবতেও ভয় হয়। আরেকজনের মন্তব্য, রাস্তায় হাঁটতে গিয়ে বুঝতেই পারছি না কোথায় ড্রেন কোথায় গর্ত। শিলচরের এই দুরবস্থার জন্য দায়ী কে? প্রশাসনের উদাসীনতা নাকি পরিকল্পনাহীন উন্নয়ন প্রকল্প? শুধু উন্নয়নের নামে সভা সমিতি আর প্রকল্প ঘোষণায় নয়, বাস্তবিক পরিবর্তন চাই। জলবন্দী শিলচরের মানুষ এখন প্রশ্ন তুলছেন, এ শহরে কি বাঁচার অধিকার হারিয়ে ফেলেছি আমরা? কেউ লাগে না। ওই যে রাস্তা রাস্তা দেখো রাস্তা। আবার এটা আমি এখান থেকে বাড়ি যাই।